কাউকে একটা দেখলাম মনে হলো না? কেউ কি আছে ওদিকে? সর্বনাশ, চোর ঢুকেছে বাড়িতে। এই যে এত সিকিউরিটি, তার মানে কেউ কোনো কাজের না। সবাই নিশ্চয়ই নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। ও বাবা, হাতে আবার একটা বড় ব্যাগ রয়েছে। তার মানে আরো অনেক জায়গা থেকে চুরি করতে করতে এসেছে। চোরটার সাহস আছে বলতে হবে। পুরুষোত্তম সিংহ ঠাকুরের বাড়িতে চুরি করতে ঢুকে পড়েছে। কিন্তু কি করব এখন আমি? চোর ধরেছি, কে কোথায় আছেন তাড়াতাড়ি আসুন। চোর ধরেছি, চোর চোর, কে কোথায় আছেন তাড়াতাড়ি আসুন। আসুন, চোর 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 চোর। এই এই ছটপট করবে না, চুপ করে বসো। এই কোথায় কোথায়? এই ওঠ দাঁড়া তো। রতিন খোল, দেখ দেখ মুখে দেখ। খোল খোল। আপনাকে তো চোর বলে মনে হচ্ছে না। হ্যাঁ, দেখে তো ভালো ঘরের ছেলে বলে মনে হচ্ছে। এসব কাজ করেন কেন? অষ্টমী, আমার কথাটা শোনো একটু। ভাবো কি সাহস, আবার ব্যাগ নিয়ে চুরি করতে বেরিয়েছে। মানে অনেক জায়গা থেকে চুরি করতে করতে এখানে এসেছে। অষ্টমী, এবার একটু থামো। ও চোর নয়। তুমি কি বলছো দিদি? আমি ওকে হাতে না হাতে ধরলাম আর তুমি বলছো ও চোর নয়? আরে ও চোর নয়, ও আমার দাদা সুস্মিত। আরে অষ্টমীও বাইরে হস্টেলে থাকে, পড়াশোনা করে। সরি সরি সরি, আই এম ভেরি সরি। আমি না বুঝতে পারিনি আসলে। বেশি বুঝতে গেলে এই হয়। ঠিক হয়েছে, বড্ড বেশি উঠছে এই মেয়েটা। এর ডানাটা যত তাড়াতাড়ি ছাঁটা যায় ততই মঙ্গল। তোমরা সবাই চুপ করে আছো, সবাই চুপ করে আছো তোমরা। আমার তো দম বন্ধ হয়ে আসছে। কে এই মেয়েটা? কোথা থেকে এসেছেন আপনি? হ্যাঁ সুস্মিত, সুস্মিত, শোন শোন শোন, এসেই চেঁচামেচি শুরু করে দিয়েছিস। ও অষ্টমী, ও তো তোকে চেনে না, তাই এরকম ভুল করে ফেলেছে। আরে বাবা, অষ্টমী হোক বা নবমী, আমার তাতে কি? একটা বাইরের মেয়ে হয়ে বাড়ির ছেলেকে চোর বলছেন, কোথা থেকে পেয়েছেন এত সাহস? একটা হিংস্র জঙ্গলি মেয়েকে বাড়িতে ঢুকতে দিল কি করে? আমি তো সেটাই জানতে চাই। দেখুন, আমি মানছি যে আমি ভুল করেছি, কিন্তু আপনি বা কি বলুন তো, এই বাড়ির ছেলে হয়ে আপনি ভাবে চারিদিক ঘুরে ঘুরে চোরের মতো ঢুকছিলেন কেন? হ্যাঁ, অষ্টমী তো ঠিকই বলছে। আর তুই কাউকে খবর না দিয়ে এরকম মাঝরাতে ভূতের মতো ঢুকতে গেছিস কেন? একটা ফোন করতে পারিসনি? আরে বাবা, আমি তো সারপ্রাইজ দিতে চেয়েছিলাম নাকি? সবকিছুতে ছেলে মানুষই না, নিজে সারপ্রাইজ দিতে এসে সারপ্রাইজ হয়ে গেলি তো। আরে মা বলো না। এরপর যদি তোর পাগলামোটা একটু কমে। আচ্ছা এক মিনিট তোমরা সবাই মিলে ওকে বকছো কেন বলো তো? এতদিন বাদে এসেছে বাড়িতে, একটু একটু মজা করবে ভেবেছিল। আমার তো মনে হয় যত গন্ডগোল করেছে সবেই। আচ্ছা, ওর অষ্টমীর কি দোষ এখানে? ও তো কাউকে এখানে চেনেই না, ও তো ভালোর জন্যই আটকাতে গেছিল। হ্যাঁ সত্যিই তো। বলুন, আমি তো এই সবে একদিন হলো এ বাড়িতে এসছি না। আমি তো পুজোর দিন সবাইকে দেখেছি, কিন্তু ওনাকে তো দেখিনি। কি করে চিনবো তাই বুঝতে পারিনি। থামাতে হবে মেয়েটাকে, থামাতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। সত্যি তো, আমাদেরই তো ভুল। এত মেম্বার বাড়িতে, সবার সাথে পরিচয় না করে দিলে ও চিনবে কি করে? মা, এই বড় তরফে মেয়েটাকে নিয়ে একটু বেশি উৎসাহ দেখাচ্ছে না? দাঁড়াও না, সময় হোক সব ন্যাকামো বন্ধ করে দেবো। আচ্ছা অষ্টমী, আমাকে একটা কথা বলো তো, তুমি এত রাত্রে এখানে কি করছিলে? আসলে কি বলুন তো, নতুন জায়গা তো, তাই ঘুম আসছিল না। ওই ঘুরতে ঘুরতে মন্দিরে
আচ্ছা ঠিক আছে, যা হয়েছে হয়েছে, অনেক রাত হয়ে গেছে। এসো অষ্টমী, তুমি আমার সাথে এসো, আমি পরিবারের সবার সাথে আলাপ করিয়ে দেবো। এসো। মাঝরাতে যত সব জ্বালাতন। কি গো, তুমি আবার এখন এখানে আসতে গেলে কেন? এত রাতে আর কথা ভালো লাগছে না, ঘুমোতে যাও সবাই, অনেক রাত হয়ে গেছে। সব সময় বাড়াবাড়ি করাটা ওনার স্বভাব, এটা তো বোঝাই যাচ্ছে। আপনি নিজের বিপদ বাড়াচ্ছেন অষ্টমী, নিজের বিপদ বাড়াচ্ছেন। ওই মেয়েকে যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি থেকে, এই গ্রাম থেকে দূর করতে হবে দুর্জয়। আমি কিন্তু আর সময় দিতে পারবো না, আমার উপর কথা বলছে, এত সাহস। আপনি একদম ঠিক বলেছেন বাবা, ওই মেয়েকে কিছুতেই এখানে বেশি দিন থাকতে দেওয়া যাবে না। সত্যিই তাই, রাত বিরেতে বাড়িতে ঘুরে বেড়াচ্ছে, মন্দিরে ঢুকে পড়ছে, কি পেয়েছেটা কি মেয়েটা? না বাবা, একটা ব্যবস্থা করতে হবে। আচ্ছা মেরে বের করে দিলে। আবার বাজে কথা। বুদ্ধি দিয়ে ভাবো রক্তিম, বুদ্ধি দিয়ে। সবকিছুর সমাধান গায়ের জোরে হয় না। কিন্তু বাবা আমরা করবোটা কি, উপায় কি আছে? ওই মেয়ে কিন্তু সাংঘাতিক বুদ্ধিমতী। আপনি দেখলেন তো ওই মন্ত্রী মশাইয়ের সামনে কিরকম নাটক করলো। কি লাভ হলো? মন্ত্রী মশাই ওই মেয়েটাকে আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়ে চলে গেলেন। যা হওয়ার তা হয়ে গেছে দুর্জয়, কিন্তু এভাবে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। ওই মেয়েটা মাথায় চড়ে বসার আগে ওকে নবগ্রাম ছাড়া করতেই হবে। এটা কি, কার ফোন এখানে? এই ফোনটা কার? এই ফুলের টুকরিতে এই ফোনটা কার? ফোন কোথায় দেখি? দাঁড়া, একবার বলরাম আর সন্ধ্যাকে জিজ্ঞেস করতে হবে। বলরাম, সন্ধ্যা। হ্যাঁ দাদা বাবু। রকম এদিকে আয়। আচ্ছা এই ফোনটা এই মন্দিরে পাওয়া গেল, এটা কি তোমাদের কারুর? না, এটা তো আমাদের কারণ নয় গো দাদাবাবু। তোমরা একটা কাজ করো, এই ফোনটা ভেতরে নিয়ে যাও, সবাইকে গিয়ে জিজ্ঞেস করো এখানে কেউ ফোন ফেলে গিয়েছিল কিনা। যাও। দেরি করে হলেও কালকে ঘুমটা ভালোই হয়েছে। মাকে ফোন করে গুড মর্নিং বলি, মায়েরও ভালো লাগবে। ফোনটা এখানেও রাখিনি, এখানেও নেই। দাদাবাবু, বাড়ির কারণ নয় গো, আমরা ভাগাভাগি করে জিজ্ঞেস করে এলাম। বাবা, ফোনটা কোথায় রাখলাম? উফ, ফোনটা তো আমি কালকে মন্দিরেই ফেলে এসেছি। এক্ষুনি একবার মন্দিরে যেতে হবে। কাল মন্দির থেকে বেরোনোর সময় এখানে কোনো ফোন ছিল না, থাকলে তখনই পাওয়া যেত। আর এই ফোনটা বাড়ির কারুর নয়। তাহলে এই ফোনটা কার? আর এখানে এলোই বা কি করে? স্যার স্যার, ফোনটা আমার। কি, এটা তোমার ফোন? তোমার ফোন এখানে এলো কি করে? কাল রাতেই, আসলে আমি মন্দির চত্বরে এসেছিলাম, দেখলাম যে মন্দিরটা অন্ধকার হয়ে আছে, তাই প্রদীপ জ্বালাতে গিয়ে ফোনটা এখানেই রেখে চলে গেছি। এখন মাকে ফোন করতে গিয়ে মনে পড়লো। থ্যাংক ইউ স্যার। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। আসছি। দুর্জয়। হ্যাঁ বাবা বলুন। ভেতরে এসো, কথা আছে। এই যে আপনার একটু গোটা বাড়িটা গঙ্গা জল ছিটিয়ে দিন, যান। বাবা, আপনি হঠাৎ নিজে পুজো করতে চাইলেন, আমাকে আলাদা করে এখানে ডেকে পাঠালেন। আপনি নিশ্চয়ই কোনো একটা
এই জন্য তোমাকে আমি এতটা ভরসা করি। ঠিকই ধরেছো তুমি। আমার মাথার মধ্যে একটা ব্যাপার চলছে। ওই অষ্টমীকে এই বাড়ি থেকে তাড়ানোর উপায় পেয়ে গেছি। কি উপায় বাবা? বাবা এটা আপনি আপনি কি করছেন এটা বাবা? এটাই হলো উপায়। এটা উপায়? আমি সত্যি কিছু বুঝতে পারছি না। বুঝতে পেরেছো? সত্যি বাবা, আমি আপনাকে যত দেখি তত মুগ্ধ হয়ে যাই। রোজ আপনার কাছ থেকে কিছু না কিছু নতুন শিখতে পারি। কাজ হয়ে যাবে বাবা। মনে রেখো, আগের বারের মতন ভুল যেন না হয়। এইবার আর কোনো রকম কোনো ভুল হবে না। আগের বারের মতন কোনো ভুল আমি করব না। আর এটাই হবে আমার আগের বারের ভুলের প্রায়শ্চিত্ত। এবার আমিও দেখবো অষ্টমী, কার জেদ বেশি, তোমার নাকি আমার। হ্যাঁ মা, খুব ভালো ঘুম হয়েছে। জানো তো মা, আমি এখানে যে ঘরটায় আছি না, সেই ঘরটা খুব সুন্দর, খুব খোলামেলা। আমি তোমাকে ছবি পাঠাবো। হ্যাঁ হ্যাঁ মা, তুই ছবি পাঠাস। আর বলছি যে তোর কোনো অসুবিধা হচ্ছে না তো ওখানে? না না মা, কোনো অসুবিধা হচ্ছে না। এই বাড়িটা খুব বড় জানো তো মা, আর ভীষণ খোলামেলা। আমি তো ছাদেও গেছিলাম, ছাদটাও খুব সুন্দর। ও মা, তুই এর মধ্যে ছাদেও ঘুরে চলে এসেছিস? এই রে, রাতের বেলা ঘুম হয়নি বলে ছাদে ঘুরতে গেছিলাম। এটা শুনলে তো মা খুব টেনশন করবে। না মানে ওই আর কি, ঘুরে এলাম। হ্যাঁ রে, তার মানে তো তুই অনেকক্ষণ ঘুম থেকে উঠেছিস, তাই না? এই অষ্টমী তুই জলখাবার খেয়েছিস? না মা, এখনো খাইনি। আমি খুব বেশিক্ষণ উঠিও নি। তুমি চিন্তা করো না, আমি খেয়ে নেব। ও মা শোনো না, বলছি বাবা কোথায় গো? একটু বাবাকে ফোনটা দাও না, কথা বলি। তোর বাবা তো একটু বেরিয়েছে রে। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি বাবাকে পরে ফোন করে কথা বলে নেব। এখন রাখি মা। আচ্ছা ঠিক আছে, রাখ। শোন, সাবধানে থাকবি, মাথা গরম করবি না কিন্তু, ঠিক আছে? আচ্ছা বাবা, ঠিক আছে, এবার রাখি। হ্যাঁ। এ কি তুমি? হ্যাঁ, আমি তোমাকে নিয়ে যেতে এলাম। চলো তাড়াতাড়ি। আমাকে কোথায়? ওমা, জল খাবার খাবে না? চলো। জল খাবার খেতে কোথায় যাব? কোথায় আবার যাবে অষ্টমী? ডাইনিং টেবিলে যাবে, সবাই ওয়েট করছে তোমার জন্য। চলো। না কিন্তু শোনো, মানে পরিবারের সবার মাঝে আমি উফ, এত ভেবো না। চলো সবাই মিলে একসাথে ব্রেকফাস্ট করবো, খুব ভালো লাগবে। চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। এখন সবাই খাচ্ছে, কেউ কিছু জানবে না। তবু এই কাজটা যত তাড়াতাড়ি সম্ভব করে নিতে হবে। এসো অষ্টমী, বাড়ির সবার সঙ্গে বসে জল খাবার খাবে, ভালো লাগবে। চলো চলো, আরে বসো না, বসো। কি ব্যাপার, ঋতুপর্ণা হঠাৎ অষ্টমীকে নিয়ে এলো? ওকে জল খাবার দাও। ভালো করেছিস ছোট, ওকে এখানে ডেকে এনে। ওকে খেতে দাও। দাঁড়াও, আমি তোমার প্লেটটা নিয়ে আসছি। মা, এই তো ওর প্লেট এসে গেছে। দুয়োরানির এই বাড়াবাড়িগুলো দেখলে গা একেবারে রিরি করে। সবাইকে তো এখানে দেখছি, দুর্জয়কে তো দেখছি না, ও কোথায়? দাদা আসলে বাবার সাথে কিছু কাজের কথা বলছে আর কি। হ্যাঁ, আর স্যার উনি খাবেন না? উনি পুজো শেষ হওয়ার অনেক পরে খান, তাই সবাইকে খেয়ে নিতে বলেছেন। তুমি খাও।
ব্যাস ব্যাস ব্যাস। হ্যাঁ, কতদিন পর বাড়ির খাবার খাচ্ছি। তরকারিটা না জাস্ট অসাধারণ হয়েছে। সত্যি দারুণ হয়েছে। আমাকে একটু তরকারি দেবেন ছোট মামি? ছোট মামি? কে ছোট মামি? কেন, আপনি আপনি তো ছোট মামি। ও দিদি, তুমি আমায় তাই বলেছিলে না? এই অষ্টমী, তুমি তো দেখছি আমার প্রেস্টিজটা একদম ধুলোয় মিশিয়ে দেবে। তোমাকে পাখি পড়ার মতো বুঝিয়ে বললাম, তারপরেও তুমি সব ভুলে গেলে। আর তাছাড়া আমাদের বাড়িতে তো কোনো মামাই নেই, মামিটা আসবে কোথা থেকে? আসলে এত লোক তো, তাই একটু ঘেঁটে ফেলেছি আর কি। আরে আরে ঠিক আছে, এরকম তো হতেই পারে। অষ্টমী, তুমি আরেকবার বলো তো। ইনি হচ্ছেন বড় মা, মানে আয়ুষ্মান বাবুর মা। আর দিদি হচ্ছে আয়ুষ্মান বাবুর বোন। আপনি হচ্ছেন কাকা, আর আপনার পাশে দাঁড়িয়ে কাকিমা। আর কাল রাতে যাকে ধরেছিলাম সে হচ্ছে আপনাদের ছেলে। ও হ্যালো, আমার একটা নাম আছে, হ্যাঁ, সুস্মিত। হ্যাঁ, মনে পড়েছে। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের মাধবীলতা, মানে দুর্জয়দার বউ। একদম ঠিক। তারপরে হচ্ছে দুর্জয়দার সবসময় সঙ্গে থাকে তার ভাই রক্তিমদা। আর আমি কে বলো তো? তুমি, হ্যাঁ, তুমি হচ্ছে ছোট মামির বোনের মেয়ে। এই অষ্টমী, কি বলছো তুমি? ও আমার বউ ঋতুপর্ণা। সবার নাম তোমার মনে আছে, আর আমাদের 2-3 জনের নাম তোমার মনে নেই? না মানে অনেক লোক তো, তাই গুলিয়ে গেছে একটু। তাই তোমার স্কুলে তো এত স্টুডেন্ট, সবার নাম তুমি মনে রাখতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ, আরে ওগুলো তো নাম, সম্পর্কের ব্যাপার তো নেই। আপনি জানেন তো, আপনাদের বাড়িতে না ওই মুঘল সাম্রাজ্যের মতো যদি কিছু থাকতো না, মানে ওই রকম, ওই বাবার হইল আবার জ্বর সারিল ওষুধে, ওরম কিছু থাকলে মুখস্থ করতে সুবিধা হতো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে অষ্টমী, ঠিক আছে। এখন তো এখানে সবাই আছে বাড়ির। দিদি ভাই, তুমি বরং ওকে এখন বুঝিয়ে দাও। হ্যাঁ, না না, দাঁড়াও দিদি, এভাবে বলো না। এভাবে মুখে মুখে বললে না আমি আবার ভুলে যাব। আমি বরং একটা খাতা পেন নিয়ে আসি। হ্যাঁ, ওই খাতা পেনে লিখে দিলে না আমার বেশি ভালো মুখস্থ হয়। আমি এক্ষুনি আসছি। যেমন জেদি তেমনি ছটফটে, কি যে করছেন উনিই জানেন। মেয়েটা প্রচন্ড পাকা, অতিরিক্ত বাড়াবাড়ি করছে। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই অষ্টমীর বিদায়। আর একটু আগে আসলে সবকিছু দেখে ফেলতো। এই মেয়েটা তো খুব ডেঞ্জারাস, একে হালকাভাবে কিছুতেই নেওয়া যাবে না, কিছুতেই না। আর এবার বাবাকে কি আমি বলবো যে কাজটা হয়ে গিয়েছে, দুর্জয় কাজটা করে ফেলেছে। এই হলো সিংহবাড়ি। পুরুষোত্তম সিংহ। পুরুষোত্তম সিংহের ভাই হচ্ছে নরোত্তম সিংহ, মানে কাকা। কাকার পাশে কাকা স্ত্রী কমলা সিংহ, মানে কাকিমা।
আর তাদের ছেলে মেয়ে হচ্ছে সুস্মিত আর গুঞ্জা। আচ্ছা কাকিমা, গুঞ্জা কোথায়? আসলে ওর রোজ সকালে টিউশন থাকে তো, ও পড়তে গেছে। ও আচ্ছা, এবার আসি পুরুষোত্তম সিংহ। বড় মা সুজাতা সিংহ, মানে আয়ুষ্মান সিংহ আর ইরাবতী সিংহের মা। একদম ঠিক। তারপর তারপর হচ্ছে ছোট মা, মানে গায়ত্রী সিংহ, তাই তো? হ্যাঁ মা, মামি নয়। আর আপনি আপনি হচ্ছেন ছোটদা, আর আপনার বউ ঋতুপর্ণা সিংহ, তাই তো? এরপর বাকি রইল হচ্ছে দাদা, মানে দুর্জয় সিংহ, আর তার সাথে তার সুন্দরী বউ মাধবীলতা সিংহ। এই তো হয়ে গেল সিংহ বাড়ির ফ্যামিলি ট্রি। বাস, আর কোনো চিন্তা নেই। অষ্টমী আমাদের সিংহ বাড়ির সবাইকে চিনে গেছে। হ্যাঁ, তবে কি বলুন তো, এই সম্পর্কগুলোর পরেও এই এতগুলো নাম মুখস্থ করতে না আমার আরো 2 দিন লেগে যাবে। আরে হয়ে যাবে, এখনই অনেকটা হয়ে গেছে। খেয়ে নাও, খাওয়া শুরু করো তুমি। আর কষ্ট করে মুখস্থ করার দরকার পড়বে না। তার আগে এই বাড়িতে তোমার দিন শেষ হবে অষ্টমী। চিন্তা হচ্ছে দুর্জয় ঠিক মতো কাজটা করতে পারবে তো? মেয়েটা মোটেই খুব একটা সুবিধার নয়। বাবা, এই তো আমি তোমার কথাই ভাবছিলাম, কাজটা হয়ে গেছে। আমি জানতাম তুমিই পারবে। মা, মাগো, বড্ড শান্তি হচ্ছে এবার। তাহলে তো এবার পুজো শুরু করতে হয়, এটাই ভালো সময়। তুমি মোলদার খুলতে বলো আর ভক্তদের আসতে থাকো, আমি ওই আড়ালটায় গিয়ে দাঁড়াচ্ছি। নিশ্চয়ই। রক্তিম, আস্তে 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 আসুন, আস্তে আসুন, আস্তে আস্তে আস্তে। এ কি, বৌরানীর গলার হার কোথায়?